নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব ডিম দিয়ে পটলের সুস্বাদু একটা রেসিপি। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রান্নাটা বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ ডিম আর নিয়ে নিয়েছি পটল আর আলু পটলগুলোকে আমি মাঝারি মাপের করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি আলু। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার ওই তেলেই পটলগুলোকেও ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। এবার ভেজে নেব আগের থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে এতে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা পরিমাণ আদা, 8 থেকে 10 কোয়া রসুন আর 1 চামচ গোটা জিরে। সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটাকে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর পটলগুলোকে। মিনিট 5 কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব সেদ্ধ ডিম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে মিনিট 10 এটাকে সেদ্ধ হতে দেব। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিনিট 2 এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আলু আর পটল দিয়ে ডিমের সুস্বাদু এই রেসিপিটা। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।